ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তিনি কি রসুল সাল্লাল্লাহু সাল্লামের বংশধর? কি বলছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে পুরো বিষয়টা তুলে ধরার চেষ্টা করব, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আয়াতুল্লাহ খামেনি তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নন, তিনি এখন মুসলিম বিশ্বের একটি আইডল হিসেবে পরিচিত অর্জন করেছেন। আপনারা জানেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে একটা যুদ্ধ সংগঠিত হয়েছে, সেই যুদ্ধে আয়াতুল্লাহ খামেনিকে বিজয় ঘোষণা করা হয়েছে। শুধু তাই না, আমেরিকাও পর্যন্ত নাস্তানাবোধ হয়েছে। বন্ধুরা, এই আয়াতুল্লাহ খামেনি নিয়ে এখন সারা বিশ্বে এখন বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে শুধুমাত্র একটি কথার উপর, সেটি হচ্ছে আয়াতুল্লাহ খামেনি কি সত্যিই রসুল সাল্লাল্লাহু সাল্লাম বা হজরত ইমামের বংশধর কিনা। চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ হতে যাচ্ছে। বন্ধুরা, বিজ্ঞান কি বলছে, বিজ্ঞান যেটা বলছে সেটি আপনি কি তাহলে কি মেনে নেবেন, নাকি তার তার উত্তরসূরিরা যেটা বলছে সেটি আপনি মেনে নেবেন? বন্ধুরা, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে শুধু একজন রাজনৈতিক নেতা হিসেবে বিবেচনা করা হলে ভুল হবে। তিনি একজন আলেম, ধর্মীয় চর্চা, শাসন ক্ষমতা এবং ইসলাম বিরোধীদের বিপক্ষে শক্ত অবস্থান, মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতায় পরিণত হয়েছে এবং বিশ্বের বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে এক অনন্ত বিজয় তার আরো অবস্থানকে শক্তিশালী করে তুলেছে। আয়াতুল্লাহ খামেনি তিনি 1939 সালের 17 জুলাই ইরানের পবিত্র শহর মাসদারের জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন খ্যাতনামা আলেম আয়াতুল্লাহ সৈয়দ জাওয়াদ খামেনি এবং আয়াতুল্লাহ খামেনি নিজেকে হোসেন সাইদ দাবি করেন, যার অর্থ তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দরিদ্র ইমাম হোসেন রব্বুল আলামিনের বংশধর। যদিও আধুনিক বিজ্ঞান ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার কোনো ধরনের তথ্য এখনো পাওয়া যায়নি, তবু ইসলাম ঐতিহ্য এবং বংশতালিকার ভিত্তিতে তার এই পরিচয় মুসলিম বিশ্ব তার ধর্মীয় গ্রহণযোগ্যতা ও মর্যাদা আরো বৃদ্ধি করেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। আর রেডিও ফারাডা.কম, উইকিপিডিয়া সহ বিভিন্ন সাইটে তথ্য বলছে খামেনি পরিবার এবং খামেনির বংশধর হচ্ছিল ইরানি আরেজি সায়েদি পরিবারের অন্তর্ভুক্ত, যারা নিজেদের ইসলামের চতুর্থ ইমাম আলী ইবনে হোসেন জয়ন আল আবিদিনের বংশধর বলে দাবি করেন। আর খামেনির বংশধর অনুসারে তার পূর্বপুরুষদের আবাসস্থল ছিল আজারবাইজান এবং বর্তমান ইরান এবং নাফাস ও তাফলেস ইত্যাদি অঞ্চলগুলোতে। আর খামেনির রাজনৈতিক উত্থান শুরু হয় 1979 সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে এবং তিনি ছিলেন ইমাম রাহুল্লাহ খামেনির ঘনিষ্ঠ সহচর এবং বিপ্লবের অন্যতম মুখ। আর বিপ্লবের পর তিনি ইরানের প্রথম আলেম রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরে 1989 সালে ইমাম খামেনির মৃত্যুর পর ইমাম সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন এবং আজও সেই পদে অধিষ্ঠিত রয়েছেন। তাহলে বিজ্ঞান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারছি যে এটা এখনো পাওয়া যায়নি, তথ্য পাওয়া যায়নি, তবে সবাই বিষয়টা বলছে যে তিনি ইমাম হোসেন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর কিনা সেটা প্রয়োজনে তিনি বর্তমান মুসলিম বিশ্বের একটা আইডল এবং মুসলিম বিশ্বকে টিকিয়ে রাখার জন্য এরকম একজন ব্যক্তি যিনি সবাইকে আইডল মনে করেন। তো যাক, এই ছিল সর্বশেষ আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন।